আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স এবং কাছের মানুষজন, আপনারা ইন্ট্রো দেখে হয়তোবা বুঝেই ফেলেছেন আমি আজকে কি নিয়ে কথা বলতে যাচ্ছি। আজকে ময়মনসিংহের প্রতি বছরের ন্যায় যেই বাণিজ্য মেলা হয়ে থাকে সেই বাণিজ্য মেলা নিয়ে আজকে আপনাদের সামনে কথা বলবো। তাহলে দেরি না করে চলেন শুরু করি। আজকের এই ব্লগে আপনারা সম্পূর্ণ সবকিছু জানতে পারবেন বাণিজ্য মেলা কি এবং কেন হয়। শুরুতে আমি আপনাদেরকে জানিয়ে দিতে চাই, আজকে 20 জানুয়ারি, আর মাত্র 2 দিন বাকি, তাহলে এই মেলার এন্ডিং হয়ে যাবে, মানে সমাপ্ত ঘটে যাবে। আজকে 20 জানুয়ারি, আর মাত্র 2 দিন, 22 জানুয়ারি এই বাণিজ্য মেলার শেষ হতে যাচ্ছে। আমি আপনাদের কাছে উদারত আহ্বান রাখবো, যারা এখনো এই মেলায় যাননি আপনারা অবশ্যই ঘুরে আসবেন। আমি আপনাদের আরও জানিয়ে দিতে চাই, আমরা গিয়েছিলাম শুক্রবারে এত পাবলিক থাকে তা দেখেই বুঝতে পারছেন কীরকম মানুষের ভিড়। আমরা পা রাখার মতো জায়গা পাইনি, এতটা ভিড় ছিল। আর এখন তো শেষ পর্যায়ে, সে তো মানুষের ঢলটা বেশিই থাকবে। আপনারা দেখতেই পাচ্ছেন মানুষের মাথা মানুষে খাচ্ছে। এই মেলা কোথায় হয় এবং কেন হয় তা নিয়ে এখন কথা বলতে যাচ্ছি। চলেন তাহলে বলা যাক। ময়মনসিংহ শহরে কাচারিঘাটে ব্রহ্মপুত্র নদে জেগে ওঠা বালুচরে 2024 সালে ডিসেম্বরের শেষ দিকে শুরু হয় এই মেলা। জানুয়ারি মাসে অধ্যয়নরত শিল্প ও বাণিজ্য মেলা অনুষ্ঠিত হয়েছে। মেলাটি স্থানীয় ব্যবসা ও শিল্পের প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং স্থানীয় জনগণের জন্য বিনোদনের উৎস হিসেবে পরিচিত। এই মেলা কেন হয়? মেলায় বিভিন্ন স্থানীয় ও জাতীয় প্রতিষ্ঠান তাদের পণ্য ও সেবা প্রদর্শন করেছে, যা ক্রেতা ও দর্শনার্থীদের জন্য আকর্ষণীয় ছিল। মেলাটি স্থানীয় অর্থনীতি ও সংস্কৃতির বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। মেলার সময় বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান, শিশুদের জন্য বিনোদন কার্যক্রম এবং খাদ্য স্টল ছিল, যা পরিবার সহ সকলের জন্য আনন্দদায়ক পরিবেশ সৃষ্টি করেছে। এখন এই বাণিজ্য মেলার কয়েকটি ধাপ আপনাদের সামনে তুলে ধরতে চাই। প্রথমে রয়েছে ব্যবসার প্রসার। বাণিজ্য মেলা নতুন ব্যবসা প্রতিষ্ঠান এবং উদ্যোক্তাদের জন্য একটি বড় সুযোগ তৈরি করে। এখানে পণ্য এবং সেবা প্রদর্শন করে তারা সম্ভাব্য ক্রেতা এবং বিনিয়োগকারীদের দৃষ্টি আকর্ষণ করতে পারে। দ্বিতীয়ত রয়েছে পণ্যের প্রসার। উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলো তাদের নতুন পণ্য ও প্রযুক্তি জনসাধারণের কাছে প্রদর্শন করতে সুযোগ পায়। এটি ব্র্যান্ডিং এবং বাজার সম্প্রসারণে তাদেরকে সহায়তা করে। তৃতীয়ত রয়েছে ক্রেতা বিক্রেতার সুযোগ। মেলাটি ক্রেতা ও বিক্রেতাদের সরাসরি সুযোগ স্থাপন করার একটি জায়গা। 4 নম্বরে রয়েছে অর্থনৈতিক উন্নয়ন। বাণিজ্য মেলা স্থানীয় অর্থনৈতিক শক্তিশালী করে। এটি ব্যবসা, পর্যটন এবং বিনোদনের মাধ্যমে নগদ অর্থ প্রবাহ বৃদ্ধি করে থাকে, যা অর্থনৈতিক দিক দিয়ে একটা উন্নয়ন ঘটিত সাধন করে থাকে। 5 নম্বরে রয়েছে সাংস্কৃতিক বিনিময়, তা আপনারা দেখতেই পাচ্ছেন। মেলায় বিভিন্ন দেশ ও অঞ্চলের সাংস্কৃতিক উপস্থাপন করা হয়। এটি মানুষকে বৈচিত্র্যময় সংস্কৃতির সঙ্গে পরিচিত করে, যা আপনারা দেখলেন। একটি বাণিজ্য মেলায় কি না থাকে তা আপনারা একটু দেখলেই বুঝতে পারবেন। হাতের ডানে বামে যা রয়েছে তা সংস্কৃতি ও ঐতিহ্য, যা আপনাদের জন্য খুবই মনোমুগ্ধকর। এই বাণিজ্য মেলা গ্রামের যে সাধারণ মেলাগুলো হয় তার থেকে অনেক ভিন্ন। আপনারা এখানে কি না পাবেন। কথার ফাঁকে আপনাদের আরেকটু জানিয়ে দিতে চাই, সবাই প্রশ্ন করে যে নারী কিসে আটকায়। দেখেন নারী কিসে আটকায়। আজকেও নেই বলে গার্লফ্রেন্ড হলে এগুলো গিফট করতাম। আজকে কেউ নেই বলে এটা ক্যাপশন দিয়ে ছাইরা দিব। रातें गिनके नींद गुमके चीज क्या है बाबदारी हमने जानी तेरे सुर का साज बनके क्या है बाबदारी हमने जानी।
দেখতেই তো পাচ্ছেন এমন কোথাও খালি নেই যে আমরা একটু শান্তি মতনে বসতে পারবো। তারপর আসলাম আমরা, বাচ্চারা যে খেলতেছে এইখানে দেখতেই পাচ্ছেন, বাচ্চারা কি সুন্দরভাবে খেলতেছে। সবাই সবার বিনোদন নিয়ে ব্যস্ত, আমরাও একটু বিনোদন করি। পুরা পাগল, পুরাই পাগল পাগল। আমরা আমাদের বিনোদন করতে গিয়ে মুখ টুক সোলাইয়া বিনাশ করে ফেলাইছে। এই যে দেখেন, এই যে জিনিসটা দেখতে পাচ্ছেন, নাক দিয়ে মুখ দিয়ে দোয়া বের হচ্ছে, এটা ভুলেও কেউ খাবেন না। এটা খুবই একটা যন্ত্রণাদায়ক খাবার, কেননা এটা যারা খেয়েছে তারাই জানে, মুখ টুক ছুলে গিয়ে বিনাশ। 6 নম্বর পয়েন্টে আপনাদের জনগণের বিনোদন নিয়ে কিছু বলতে চাই। বাণিজ্য মেলায় পণ্য কেনাকাটার পাশাপাশি সাংস্কৃতিক অনুষ্ঠান, খেলা ও খাদ্য স্টল থেকে যা পরিবার সহ সবার জন্য আনন্দদায়ক পরিবেশ তৈরি করে, যা আপনারা পরিবার নিয়ে একসঙ্গে খেতে পারবেন এবং একসঙ্গে তা উপভোগ করতে পারবেন। আসলে কথার পরিপ্রেক্ষিতে বলতে হচ্ছে, নারী এইসবে কেন আটকায় না? অবশ্যই আটকাবে, কারণ এই যে জিনিসপত্রগুলো দেখতে পাচ্ছেন, এগুলো আমার কাছেও এতটা ভালো লেগেছে, এতটা মনোমুগ্ধকর লেগেছে। আপনারা দেখতেই পাচ্ছেন, এইগুলো দেখলে কার না মনে খুশি লাগবে। এই জন্যই মেয়েরা এসবে আটকায়। বাণিজ্য মেলার মধ্যে ঘুরে ঘুরে দেখলাম যে মেয়েদের কেনাকাটার সব থেকে বেশি এবং খাবার দাবার ছেলেদের খুবই কম আছে যা রয়েছে। দেখতে দেখতে আমরা ব্লগের শেষ পর্যায়ে, সবশেষে আমরা এটাই বলতে পারি, বাণিজ্য মেলা শুধুমাত্র একটি ব্যবসায়িক ইভেন্ট নয়, এটি সামাজিক, অর্থনৈতিক এবং সাংস্কৃতিক উন্নয়নের একটি গুরুত্বপূর্ণ অংশ, যা আপনাদের এই ফুলের মাধ্যমে সুবাস দিয়ে আপনাকে, হয়তো বা এটা সুবাস নেই, কিন্তু এই যে পাখিগুলোর ঘরগুলো দেখতে পাচ্ছেন, অনেক সুন্দর লেগেছে আমার কাছে। যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে, কমেন্ট করে, শেয়ার করে আমাকে জানাবেন কেমন হয়েছে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।